টসে হেরে আফগানিস্তান ব্যাট করবে, তার মানে টসে বাংলাদেশ জিতেছে, জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে, আফগানিস্তানকে পাঠিয়েছে ব্যাট করার জন্য। এখন কথা হচ্ছে আফগানিস্তান বাংলাদেশকে কত রানের টার্গেট দিবে এবং কে জিততে পারে এই ম্যাচ, কমেন্ট বক্সে কমেন্ট করুন। শুরু হচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যে সেকেন্ড টি-20। প্রথম টি-20 অলরেডি বাংলাদেশ 4 উইকেটে জিতে এক ম্যাচে এগিয়ে আছে। আজ তাদের সেকেন্ড টি-20, কিছুক্ষণ আগে টস হয়ে গেল, সেখানে বাংলাদেশ দলের অধিনায়ক জাকির আলী অনিক টসে জয় লাভ করে কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে, যেটা আমাদের কি বলে ফিল্ডিং মানে জন্মের পর থেকেই তো আমরা টসে জিতে ফিল্ডিং এ নিচ্ছি। তো আজও তার পরিবর্তন হয়নি। টসে জয়লাভ করে বাংলাদেশ দলের অধিনায়ক জাকির আলী অনিক টসে জিতে, একই কথা বারবার করতেছি ওই যে ধারাভাষ্যের সুরটা দিতে যাইয়া মনে করেন যে মাথা তো ওইদিকে, যে সুরটা ঠিক রাখতে হবে, করেছেন এটা করবেন, এটা করতে যাইয়া কথা যে একটাই বারবার বলতেছি, সেদিকে আর খবর নাই। এনিওয়ে, যেটা বলছিলাম, কিছুক্ষণ আগে টস হয়ে গেল, বাংলাদেশ দলের অধিনায়ক জাকির আলী অনিক, যিনি এই পর্যন্ত 65 বল খেলেছেন এশিয়া কাপের পর থেকেই, গতকাল পর্যন্ত এখনো ছক্কা হাঁকাতে পারে নাই। বাংলাদেশের টপ মোস্ট কি বলে স্লগ ব্যাটসম্যান, ছক্কা হাঁকাতে পারে নাই এখন পর্যন্ত। তবে আমাদের ছক্কা না হাঁকানোর পরে তাকে পুরস্কার হিসেবে তাকে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে তার হাতেই। আজকে দেশ এবং দেশের দর্শক তাকিয়ে থাকবে তার দিকে, সে ছক্কা হাঁকাতে পারে কিনা। এনিওয়ে, আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন হচ্ছে টসে হেরে আফগানিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নিচ্ছে। টসে হেরে এখন টসে হারার পরে যখন ব্যাট করবে, বাংলাদেশকে কত রানের টার্গেট দিবে। গতকাল কিন্তু 151 রানের টার্গেট দিয়েছিল। আজকে কত রানের টার্গেট দেবে, কমেন্ট বক্সে একটু কমেন্ট করুন। দেখতে চাই কে জিতবে, বাংলাদেশ নাকি আফগানিস্তান। আপনাদের কাছে কি মনে হয়? কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। দেখা যাক কে জিতে।